হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মডিফায়ার্স। তোমাদের এইচএসসির সিলেবাসে মডিফায়ার্স টপিকটা হচ্ছে একদম নতুন। বাকি অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো তোমরা এর আগের ক্লাসে কোথাও না কোথাও পেয়েছো, কিন্তু মডিফায়ার্স যে টপিকটা আছে এই টপিকটা তোমরা আগে কোথাও পাওনি। আর আজকে যে ক্লাসটা নিব সেটা হবে খুব শর্টকাট টেকনিকে তোমরা কিভাবে মডিফায়ার্স মাত্র একদিনেই কভার করবে। আজকে তোমাদের ক্লাসে আমি আছি সীমান্ত, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং আমার কলেজ ছিল বিএএফ শাহীন কলেজ ঢাকা। তোমরা যদি আমার ইংরেজি প্রাইভেট ব্যাচ অথবা ইংরেজি অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা কোনো কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমরা এখন মডিফায়ার্স এর কিছু বেসিক জিনিস দেখে নেব। প্রথমেই, মডিফায়ার্স অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা মডিফাই করা। আর মডিফায়ার্স যখন তোমরা পরীক্ষাতে সলভ করতে যাবে সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি মাথায় খেয়াল রাখবে সেটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কোন মডিফায়ার ইউজ করতে বলছে সেই জিনিসটা খেয়াল রাখবা। এই ক্ষেত্রে দুই ভাবে থাকতে পারে, যেমন প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ, অথবা এভাবে বলতে পারে ইউজ অ্যান অ্যাজেক্টিভ। তোমাদের ব্র্যাকেটের ভিতরে দুই ভাবে থাকতে পারে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ, অথবা বলা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ইনডাইরেক্টলি এখানে অ্যাজেক্টিভ চাচ্ছে, এভাবে ইনডাইরেক্টলি বলা থাকতে পারে, অথবা ইউজ অ্যান অ্যাজেক্টিভ এভাবে ডাইরেক্টলিও বলা থাকতে পারে। সেক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিস করব তখন বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। মডিফায়ার্স কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। এখন প্রি মডিফায়ার্স জিনিসটা কি? যে মডিফায়ার কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ডকে বিশেষায়িত করে, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে বলা হয় প্রি মডিফায়ার। যেমন দেখো, শি ইজ আ ড্যাশ গার্ল। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর কি বলছে? আমাদের সর্বপ্রথম ব্র্যাকেটের ভিতর লক্ষ্য রাখতে হবে। ব্র্যাকেটের ভিতর বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ, তার মানে আমরা এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করব। এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলেছে, সেক্ষেত্রে দেখো এখানে অ্যান্সারে গুড, ব্যাড, আগলি, ব্রিলিয়েন্ট এরকম টাইপের অ্যাজেক্টিভ ব্যবহার করে দিলেই হয়ে যাবে। হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, সেটা ম্যাটার করে না। তুমি এখানে এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমরা গুড অ্যাজেক্টিভটা ইউজ করতেছি, শি ইজ আ গুড গার্ল। এক্ষেত্রে আমরা মডিফাই করতেছি নাউনকে। এখানে বলা আছে যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন কোনটা? নাউন হচ্ছে গার্ল। যেহেতু গার্লকে মডিফাই করার জন্য আমরা গার্ল ওয়ার্ডটার আগে অন্য আরেকটি ওয়ার্ড ইউজ করতেছি, সেহেতু একে বলা হয় প্রি মডিফায়ার। অর্থাৎ যাকে আমরা মডিফাই করব, আমরা মডিফাই করতেছি এই ওয়ার্ডটাকে, গার্ল ওয়ার্ডটাকে, এবং যাকে মডিফাই করব সেই ওয়ার্ডটার আগে যদি মডিফায়ার ওয়ার্ডটা বসে, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে মডিফাই করতেছি, যাকে মডিফাই করতেছি তার আগে যদি যে ওয়ার্ডটা দিয়ে মডিফাই করতেছি সেই ওয়ার্ডটা বসে, তাহলে এটাকে বলবে প্রি মডিফায়ার। আর যদি পরে বসে সেক্ষেত্রে সেটাকে বলবে পোস্ট মডিফায়ার। বুঝতে পারছো? তো এক্ষেত্রে একটা বিষয় তোমাদের বলে রাখি যে প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার এটা না চিনলেও চলে, কারণ শূন্যস্থান এমন জায়গায় দেওয়া থাকে যেখানে প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার সেটা অটোমেটিক্যালি ওইখানে আইডেন্টিফাই করা থাকে। সেক্ষেত্রে তোমার প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার এটা না জানলেও চলবে। জাস্ট এটা বেসিকের জন্য, জাস্ট জানার জন্য দেওয়া, এটা তোমাদের খুব একটা লাগে না, কোথাওই লাগে না। তো প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার এটা না জানলেও চলবে। এখন কোন জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, তোমাদের এখানে আমি মাত্র তোমাদের 12টা রুলস দিয়ে দিছি। তো এখানে একটা টেবিল আকারে 12টা রুলস দিয়ে দিছি। এই 12টা রুলস যদি তোমরা জাস্ট একদিন বসে 1 ঘন্টা সময় ব্যয় করে যদি এই মাত্র 12টা রুলস তোমরা একটু মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমাদের মডিফায়ার্স টপিক পুরোপুরি শেষ। বুঝতে পারছো? তোমাদের মডিফায়ার টপিক পুরোপুরি শেষ হয়ে যাবে যদি তোমরা এই 12টা রুলস মুখস্থ করতে পারো। তো এই 12টা রুলস মুখস্থ করতে খুব একটা বেশি টাইম লাগবে না। প্রথমে একটু টাইম লাগবে যে এইটা বোঝার ক্ষেত্রে যে কোন রুলসটা কিভাবে কাজ করতেছে এটা বোঝার ক্ষেত্রে একটু টাইম লাগবে, কিন্তু আম, এটা দেখো তোমাদের এখানে একটা টেবিল আকারে দিয়ে দিছি আমি, যাতে তোমাদের সবগুলো রুলস তোমরা এক নজরে দেখে নিতে পারো। অবশ্যই আমি সবগুলো রুলস তোমাদের ধীরে ধীরে একটা একটা করে বুঝিয়ে দিব, কিন্তু তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিবে। পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা আমাকে ফেসবুক পেজে নক দিবে, তাহলে আমি তোমাদের সবাইকে এই পিডিএফটা দিয়ে দিব।
তো তোমরা প্রথমে এই 12টা রুলস পড়বে, তারপর হচ্ছে ধীরে ধীরে এই রুলস গুলো অ্যাপ্লাই করা শিখবে। এই রুলস কোনটা কিভাবে কাজ করে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু আমি ডিটেলসে দেখিয়ে দিব। আর হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এই রুলস গুলো অ্যাপ্লাই করে কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয় সেগুলোও দেখিয়ে দিব। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। তো দেখো আমরা 1 নাম্বার রুলস থেকে ধীরে ধীরে আগাই। আজকে ক্লাসে মাত্র 5টা রুলস দেখাবো, পরবর্তী ক্লাসে বাকি রুলস গুলো দেখিয়ে দিব। তাহলে তোমাদের হয়ে যাবে মাত্র 2টা ক্লাসে তোমাদের মডিফায়ার্স কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাস তোমরা সকালে করবে আর একটা বিকেলে করবে। আর পরের দিন নেক্সট ডেতে তোমরা বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের একদম A to Z শেষ হয়ে যাবে। তো দেখো সর্বপ্রথমেই আমাদের আছে নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝায় এমন একটা শব্দ যেটা দেখতে নাউনের মতো কিন্তু সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এখন দেখতে নাউনের মতো হলে কাজ অ্যাডজেক্টিভের মতো কিভাবে করে? এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা যে কোনো নাউনের আগে কোনো নাউনের আগে যখন আরেকটা নাউন চলে আসে, সেক্ষেত্রে এই প্রথম নাউনটা আর নাউন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেহেতু যেহেতু এটা জন্মগতভাবে নাউন, অর্থাৎ এটা দেখতে নাউন কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, সেক্ষেত্রে এইটাকে একত্রে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এক্ষেত্রে একত্রে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। হিজ লিটারারি ওয়ার্ক হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। এখানে বলছে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, এবং তারপরে আমরা দেখতে পারতেছি একটা নাউন আছে। যেহেতু আমরা রুলসে শিখেছি যে নাউনের আগে যদি আরেকটা নাউন আমরা বসাই, সেক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাই আমরা যেখানে ব্র্যাকেটে বলবে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, সেখানে আমরা চোখ বন্ধ করে একটা অর্থবোধক নাউন বসিয়ে দিব, তাহলে সেটা অটোমেটিক্যালি নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং আমাদের অ্যান্সারও হয়ে যাবে। দেখো তাহলে লিটারেচার সাহিত্য, সাহিত্যের সাথে কোন নাউনটা যায়? সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি বাংলা। বাংলা তো একটা নাউন, তাই না? সেক্ষেত্রে আমরা বাংলা ইউজ করতে পারি, কারণ বাংলা একটা ভাষার নাম। অথবা ইংলিশ অথবা ফ্রান্স এরকম টাইপের নাউন ইউজ করতে পারি, সেক্ষেত্রে সেটা অর্থবোধকও হয়। এবং যেহেতু নাউনের আগে আরেকটা নাউন বসাইছি, তাই এটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং আমাদের অ্যান্সারও হয়ে যাচ্ছে এবং আমাদের মার্কস চলে আসতেছে। তো আশা করি বুঝতে পারছো। তবুও যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। দেখো 2 নাম্বারে বলা আছে যে প্রনাউন ইউজ করতে হবে। এখন প্রনাউনের ভিতরে তো অনেকগুলো প্রকারভেদ আছে, তাহলে আমরা কোনগুলো ইউজ করব? দেখো প্রনাউনের ভিতর যতগুলো প্রকার আছে তার মধ্যে থেকে, তার ভিতর থেকে শুধু ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ এবং পজেসিভ, এই 3 ধরনের প্রনাউন আমাদের সচরাচর আমাদের মডিফায়ার্সে লাগে। আর বাকি যত ধরনের প্রনাউনের প্রকারভেদ আছে সেগুলো আমাদের মডিফায়ার্সের ক্ষেত্রে খুব একটা লাগে না, এবং আমাদের সেগুলো মডিফায়ার্সে আসেও না। তো তোমাদের অতিরিক্ত রুলস শিখে লাভ নাই। যে রুলস গুলো তোমাদের একদম ডিরেক্ট এইচএসসি তে আসবে শুধু সেগুলোই শিখবে, এবং যেগুলো আসবে না, যেগুলো তোমাদের এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না, সেগুলো শেখার দরকার নেই। অতিরিক্ত ইনফরমেশন মাথায় নিয়ে মাথায় মাথায় লোড বাড়ানোর কোনো দরকার নেই। তো দেখো প্রনাউনের ক্ষেত্রে বলা আছে যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন এবং পসেসিভ প্রনাউন, এই 3 ধরনের প্রনাউন যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের মডিফায়ার্সে প্রনাউন শেষ হয়ে যাবে। ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে এই 4টা ডেমনস্ট্রেটিভ সবসময় ইউজ হয়, এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউনই এই 4টা। এবং যেহেতু এই 4টা প্রনাউন ডেমনস্ট্রেটিভ, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে, যদি এটি বুঝায় তাহলে হবে দিস, যদি ওইটি বুঝায় তাহলে হবে দ্যাট, এবং অবশ্যই এই দুইটা সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হবে, এবং প্লুরালের ক্ষেত্রে ইউজ হবে দোস এবং দ্যাট, এগুলো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। এবং এটি ওইটি, এটির ক্ষেত্রে দেশ, ওইগুলোর ক্ষেত্রে দোস। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যে অর্থ কি বোঝাচ্ছে, সেন্টেন্সে অর্থ দিয়ে কি বোঝাচ্ছে। আরেকটা বিষয় যে রিলেটিভ প্রনাউন গুলো হচ্ছে হু, হুম, হোস, হুইস, দ্যাট, এবং তার সাথে হচ্ছে হোয়াট। এই এই তোমার 1 2 3 4 5 6, এই 6 ধরনের রিলেটিভ প্রনাউন তোমাদের মডিফায়ার্স এর ক্ষেত্রে লাগবে। এবং যখনই পজিটিভ প্রনাউন গুলো থাকবে, পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে তোমরা মাই, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো ইউজ করবে। তোমরা এক্ষেত্রে এই রুলস থেকে যে লিস্ট গুলো আমি দিয়ে দিছি এগুলো একটু মুখস্থ করে নিবে।
মুখস্থ করার ক্ষেত্রে হবে কি, যখন তোমরা ব্র্যাকেটের ভিতরে দেখবে রিলেটিভ প্রনাউন ইউজ করতে বলছে, তখন এইখান থেকে একটা ইউজ করে দিবে। যখনই বলবে পজিটিভ প্রনাউন ইউজ করতে, তখন তোমরা এখান থেকে একটা ইউজ করে দিবে, সেটা অর্থ অনুযায়ী, সেন্টেন্সের মিনিং অনুযায়ী। বুঝতে পারছো? তো দেখো আমরা একটু একটু দেখি, উদাহরণ সহ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই আছে, বলছে যে ড্যাশ ইজ মাই পেন। এখন এখানে কি বলছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইউজ করতে। তো ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, আর হচ্ছে দ্যাট। সিঙ্গুলার ক্ষেত্রে দিস দ্যাট, এবং প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দেস এবং দোস। এখন লক্ষ্য করো এখানে কি বলছে, এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার আছে, তার মানে কি আমাদের এখানে সিঙ্গুলার ইউজ করতে হবে, এবং নাউনটাও সিঙ্গুলার আছে। যেহেতু ভার্ব এবং নাউন দুটোই সিঙ্গুলার আছে, সেহেতু আমরা প্লুরালে যাবই না, আমরা সিঙ্গুলার থেকে ইউজ করব। তো আহ, প্রথমে এটা তোমরা এভাবে সলভ করবা। তোমরা ব্র্যাকেটের ভিতর লক্ষ্য করবা কি ইউজ করতে বলছে। ব্র্যাকেটের ভিতর তাকায়া দেখলা যে তোমাকে এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। তো তুমি একদম শিওর যে এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে, এবং তুমি ডেমনস্ট্রেটিভ যেহেতু ইউজ করতে বলছে, তুমি মনে করলা, তুমি মনে 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 করবা যে ভাইয়ার শীট থেকে পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস দ্যাট দিস দোস, এই চারটা। তো এই চারটা থেকে আমি যদি যে কোনো একটা বসাই তাহলে আমার হয়ে যাবে। তো এখন যে কোনো একটা কিভাবে বসাবা, এখানে লক্ষ্য রাখবা সিঙ্গুলার প্লুরাল আছে কিনা। যেহেতু সিঙ্গুলার আছে, তো আমরা সিঙ্গুলারের দুইটা থেকে বসাবো। প্রথমে ব্র্যাকেটের ভিতর লক্ষ্য করবা, তারপর রুলস থেকে যেটা মুখস্থ করছিলা সেখান থেকে একদম চোখ বন্ধ করে বসাই দিবা, তোমার মার্কস চলে আসবে। যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমরা দিস অথবা দ্যাট দুটো ইউজ করতে পারবো, অর্থাৎ দুটো থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো। এখন যদি বলি দ্যাট ইজ মাই পেন তাহলেও হবে, যদি বলি দিস ইজ মাই পেন তাহলেও হবে। বুঝতে পারছো? এখন দেখো আমরা পরবর্তী উদাহরণে যাই। দ্য দ্য বুক ড্যাশ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। এখন দেখো আমরা এখানে কি ইউজ করতে বলছে। তো সর্বপ্রথম আমরা ব্র্যাকেটের ভিতর তাকাবো, এখানে বলছে রিলেটিভ প্রনাউন ইউজ করতে। রিলেটিভ প্রনাউন কোনগুলো? হোয়াট, হুইচ, হোস, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এগুলো তোমরা পিডিএফ থেকে মুখস্থ করে নিবে, এবং অথবা নোট থেকে মুখস্থ করে নিবে, ক্লাসের যে নোটটা বানাবে সেখান থেকে মুখস্থ করে নিবে। তো দেখো, তোমরা প্রথমে লক্ষ্য করলে ব্র্যাকেটের ভিতরে যে রিলেটিভ প্রনাউন ইউজ করতে বলছে, তখন তুমি যে রিলেটিভ প্রনাউন গুলো মুখস্থ করছো সেখান থেকে বসানোর ট্রাই করবে। দেখো, দ্য বুক হোয়াট আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। এখন হোয়াটটা মিলতেছে না, এখন আমরা দ্যাটটা দেই, দেখি অর্থ অনুযায়ী দ্যাটটা মিলে কিনা। দ্য বুক দ্যাট আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। দেখো, দ্যাটটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। অথবা যেহেতু এটি একটা বস্তু, সেহেতু আমরা হুইচও ইউজ করতে পারি। দ্য বুক হুইচ আই borrowed ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। সেক্ষেত্রে দেখো, আমরা কিন্তু হুইচ, দ্যাট, এগুলো এই দুইটাই ইউজ করতে পারতেছি। তো দুইটা ইউজ যেহেতু করতে পারতেছি, যে কোনো একটা ইউজ করে দিব অর্থ অনুযায়ী। বুঝতে পারছো প্রথমে কিভাবে সলভ করতে হবে? দেখো, আমরা 3 নাম্বার এক্সাম্পলে চলে যাই। সর্বপ্রথমে লক্ষ্য করবা যে ব্র্যাকেটের ভিতর কি ইউজ করতে বলছে। ব্র্যাকেটের ভিতর বলছে যে পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ প্রনাউন। এখন যেহেতু এগুলো হচ্ছে পজিটিভ প্রনাউন, সেহেতু আমাদের লক্ষ্য রাখতে হবে যে সিঙ্গুলার ইউজ করতে বলছে না প্লুরাল, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। দেখো, এখানে ডগস আছে, আমরা মডিফাই কাকে করতেছি? নাউনকে করতেছি। এখানে তোমাদের পরীক্ষাতে বলা থাকবে ইউজ এ পজিটিভ প্রনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে, তো নাউনটা কিসে আছে? প্লুরালে আছে। এখন তো বলতে পারি না মাই ডগ, যেহেতু প্লুরালে আছে সেহেতু এখানে আমরা ইউজ করতে পারবো এভাবে। এখানে প্লুরাল প্রোনাউন দেওয়াটা বেটার, তবে তোমরা সিঙ্গুলার দিতে পারো। সেক্ষেত্রে মাই ডগস আর ভেরি ব্যাড এটা দিলেও হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার হবে না। সেই ক্ষেত্র বিশেষগুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এইখানে দেখো, ডেমনস্ট্রেটিভ এর ক্ষেত্রে তোমাদের সিঙ্গুলার প্লুরাল কিন্তু খুবই মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে। এখানে যদি তোমরা ডেমনস্ট্রেটিভ এর ক্ষেত্রে দিস ইজ মাই পেন, ধরো এখানে তোমরা দোস ইউজ করলা অথবা দেশ ইউজ করলা, তাহলে কিন্তু অ্যান্সার হবে না। বুঝতে পারছো? কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল ইউজ একদম খুব কঠোরভাবে মানতে হবে। কিন্তু এক্ষেত্রে পজিটিভ এর ক্ষেত্রে তোমরা সিঙ্গুলার প্লুরাল না মানলেও চলে, তবে মানাটা বেটার। দেখো, এখন যদি আমরা, তোমরা প্রথমে লক্ষ্য করলা ব্র্যাকেটের ভিতর বলছে যে ইউজ এ পজিটিভ প্রোনাউন। এখন পজিটিভ প্রোনাউন গুলো পিডিএফ থেকে মুখস্থ করছো যে এইগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো এখান থেকে যে কোনো একটা বসাই দাও, যে মাই ডগস আর ভেরি ব্যাড, অথবা বললা দেয়ার দেয়ার ডগস আর ভেরি ব্যাড, অথবা বললা যে হার ডগস আর ভেরি ব্যাড, তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে। যে কোনো একটা বসাই দিলেও তোমার পরীক্ষাতে ফুল মার্কস চলে আসতেছে। অর্থাৎ
এটা যদি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে তোমাদের এখানে 1 মার্ক 100% চলে আসতেছে, কোনো টেনশন করার দরকার নেই। তো দেখো আমরা পরবর্তী রুলসে যাই, আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। পরবর্তী রুলস হচ্ছে অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভের একটা বিষয় হচ্ছে যে অ্যাজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ এগুলো নির্দেশ করে, অথবা নাউন সম্পর্কে কিছু বলে, অর্থাৎ নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন। সেক্ষেত্রে তো আমরা অ্যাজেক্টিভ গুলোর ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল রাখবো। এখানে দুই ভাবে থাকতে পারে, এই যে দেখো এখানে দুই ভাবে থাকতে পারে। প্রথমে বলা থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রোনাউন, অথবা বলা থাকতে পারে ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন দেখো ইউজ অ্যান অ্যাজেক্টিভ এখানে তো ডিরেক্টলি বলেই দিছে যে তোমরা অ্যাজেক্টিভ ইউজ করো, কিন্তু এখানে কিন্তু অ্যাজেক্টিভ ইউজ করতে বলে নাই। আর কি এখানে ডিরেক্টলি অ্যাডজেক্টিভ ইউজ করতে বলে না, এখানে বলছে কি প্রি মডিফাই দা নাউন। এখন নাউন কে মডিফাই করতে বলছে, এখন নাউন কে মডিফাই করে? নাউন এবং প্রোনাউন কে পার্টস অফ স্পিচে শুধুমাত্র অ্যাডজেক্টিভই মডিফাই করতে পারে। তাহলে এখানে আমাদের ইনডিরেক্টলি কি বলতেছে? অ্যাডজেক্টিভ ইউজ করে নাউন কে মডিফাই করো, তাই না? তার মানে কি এই শূন্যস্থানে আমাদের কি ইউজ করতে বলতেছে? এটা দিয়ে আমাদের ইনডাইরেক্টলি বলতেছে যে অ্যাডজেক্টিভ ইউজ করো, আর এইটা দিয়ে বলতেছে ডিরেক্টলি যে অ্যাডজেক্টিভ ইউজ করো। সেক্ষেত্রে আমাদের পরীক্ষাতে দুই ভাবেই থাকতে পারে। এটা একটু ট্রিক্স, তোমাদের এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের ভিতর কিভাবে বলছে এবং কোনটা ইউজ করতে বলছে। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ এভাবে যদি ডাইরেক্ট ইউজ বলা থাকে তাহলে তোমরা অ্যাডজেক্টিভ ইউজ করবা। যদি ইউজ বলা না থাকে, শুধু বলা থাকে যে মডিফাই অমুক তমুক বলা থাকে, সেক্ষেত্রে তোমরা কে কাকে মডিফাই করে এটা একটু খেয়াল রাখবা। যে নাউন এবং প্রোনাউনকে শুধুমাত্র মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অপর দিকে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করে কে জানো? এই তিনটাকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব নিজেই। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবা যে কাকে মডিফাই করতে বলছে। এখানে যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে সেহেতু আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে কি বলছে? আই স এ ড্যাশ গার্ল ইয়েস্টারডে। আমি গতকাল একটা ড্যাশ মেয়ে দেখলাম। এখন কেমন মেয়ে? যেহেতু আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রনাউনের দুষ্গুণ অবস্থা বোঝায়। তো নাউনটা কি? নাউন হচ্ছে গার্ল। এখন গার্লের একটা গুণ অথবা দোষ বলো। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে কিউট, বা বলতে পারি প্রিটি, প্রিটি বলতে পারি। অথবা আমরা, আচ্ছা প্রিটি বানানটা হলো কিনা আমি জানি না, একটু ইয়া করি। আচ্ছা প্রিটি এখানে না দিই, প্রিটি স্পেলিংটা আমার মনে হচ্ছে না এখন। আচ্ছা দেখো, তো আমরা প্রিটি না দিয়ে কি দিতে পারি? বিউটিফুল, বিউটিফুল দিতে পারি, গুড দিতে পারি, গুড দিতে পারি, ব্যাড দিতে পারি, আগলি দিতে পারি। তো নেগেটিভ বা পজিটিভ যাই হোক সেটা ম্যাটার করে না, তুমি অ্যাডজেক্টিভ ইউজ করছো কিনা সেটা ম্যাটার করে। সেক্ষেত্রে তুমি যদি একটা অ্যাডজেক্টিভ সাকসেসফুলি এখানে ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমার এখানে মার্কস চলে আসবে, টেনশনের কোনো দরকার নেই। তো দেখো এখন তার পরবর্তীতে আমরা যাই 4 নাম্বার রুলসে কি বলা আছে। 4 নাম্বার রুলসে বলা আছে অ্যাডভার্ব ইউজ করতে। তো অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে যে অ্যাডভার্বটি ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হচ্ছে তার নির্দেশ করে দিবে। এখন দেখো কিভাবে নির্দেশ করবে। অথবা অথবা অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করা বা তাদের সম্পর্কে কিছু বলা। এখন তোমরা যদি এই উপরের দুইটা রুলস বুঝতে খুবই প্রবলেম হয় সেক্ষেত্রে এত মাথায় প্রেসার নেওয়ার দরকার নেই। এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাডভার্বস দিয়ে দিছি, এগুলো ইউজ করলেই তোমাদের হয়ে যাবে, কিন্তু সেটা অবশ্যই অর্থ অনুযায়ী ইউজ করবা। বুঝতে পারছো? এখন দেখো আমরা একটু শর্টকাটে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা একটু দেখি। এখানে এক্সাম্পল দেওয়া আছে দুইটা, দুইটা এক্সাম্পল যদি আমরা ক্লিয়ার করি, একটু হাতে কলমে দেখি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাডভার্বটাও কিন্তু ব্র্যাকেটের ভিতরে দুই ভাবে থাকতে পারে। ডিরেক্টলি বলা থাকতে পারে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, এভাবেও থাকতে পারে, অথবা এভাবেও থাকতে পারে প্রি মডিফাই দ্য ভার্ব। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলছে, তাহলে ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমাদের শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। আর এখানে তো ডিরেক্টলি বলেই দিছে যে ইউজ অ্যান অ্যাডভার্ব। আবার এখানে প্রি মডিফাই দা ভার্বের জায়গায় এখানে কিন্তু এই তিনটা থাকতে পারে, প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভও থাকতে পারে, প্রি মডিফাই দা অ্যাডভার্বও থাকতে পারে। কারণ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই তিনটাকে কে মডিফাই করে? অ্যাডভার্ব নিজেই মডিফাই করে। তো
এখন আমরা যদি অন্য কোনো রুলসে না গিয়ে শুধু এইখানে ব্র্যাকেটের ভিতর লক্ষ্য করলাম, এখানে আমরা দুইটা জিনিসের যে কোনো একটা দেখে লক্ষ্য করতে পারলাম যে এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে, এটা আমরা বুঝেছি। এখন অ্যাডভার্ব কিভাবে ইউজ করব, আমরা এইখান থেকে এইখানের লিস্ট থেকে যে কোনো একটা অ্যাডভার্ব আনবো অর্থ অনুযায়ী। দেখো, নোমান ড্যাশ রানস ফাস্ট, তো এখান থেকে কি মিলে? নোমান প্রপারলি রানস ফাস্ট, নোমান কুইকলি রান ফাস্ট। দেখো, প্রপারলিটা দিলে কিন্তু হচ্ছে, অথবা আমি যদি রিয়েলি দেই তাহলেও কিন্তু হবে। নোমান রিয়েলি রানস ফাস্ট, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা এই লিস্ট থেকে যদি ইউজ করো তাহলে তোমাদের 98% ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে। বাকি 2% যদি এসে যায় সেক্ষেত্রে তোমরা উপরের রুলস গুলা ইউজ করবে। অবশ্য আরেকটা জিনিস শিখিয়ে দিই তোমাদের, যখন তোমরা অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সাথে যদি তোমরা এল ওয়াই যোগ করো তাহলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, এটা মনে রাখবা। অ্যাডজেক্টিভের সাথে যদি তোমরা এল ওয়াই যোগ করে দাও তাহলে সেটা কিন্তু তোমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো, পোর, পোর একটা অ্যাডজেক্টিভ না, গরিব একটা দোষ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। তো পোর যদি একটা অ্যাডভার্ব হয়, সরি অ্যাডজেক্টিভ হয়, তার সাথে যদি তোমরা এল ওয়াই যোগ করে দাও তাহলে দেখো এটা কিন্তু তোমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। দেখো 2 নাম্বার রুলসটা দেখি, সরি 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। আই স আ ড্যাশ বিউটিফুল গার্ল ইয়েস্টারডে। তো এক্ষেত্রে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কি হবে? এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে। অথবা এভাবেও থাকতে পারে, ইউজ এন অ্যাডভার্ব, ডিরেক্টলি বলা থাকতে পারে অ্যাডভার্ব ইউজ করো। তো আমরা কি ইউজ করব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা উপরের লিস্ট থেকে আনা ট্রাই করি। আই স আ ড্যাশ বিউটিফুল গার্ল, I saw a really beautiful girl, I saw a highly beautiful girl. দেখো, উপরের লিস্ট থেকেও যদি আমরা আনি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অর্থ অনুযায়ী যদি আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এবং পরীক্ষাতেও আমাদের মার্কস 100% এসে যাবে। তো বুঝতে পারছো? কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফটা সংগ্রহ করার জন্য ফেসবুক পেজে নক দিবে। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিডিএফটা সেখানে আমাকে নক দিয়ে তোমরা সংগ্রহ করে নিবে। আর যদি তোমরা তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চাইলে আমার অনলাইন প্রাইভেট প্রোগ্রামে জয়েন করতে পারো। সেখানে আমি খুব অল্প পরিমাণ স্টুডেন্ট পড়াই, খুব কম সংখ্যক স্টুডেন্ট পড়াই, এবং যাদেরকে সেখানে পড়ানো হয় তাদেরকে প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস নেওয়া হয়, 3টা ক্লাস নেওয়া হয় এবং 3টা এক্সাম নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে। যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকের উপরে তোমাদের এক্সাম নেওয়া হয় এবং ক্লাসগুলো খুব ভালোভাবে নেওয়া হয় এবং সেগুলো লাইভে গুগল মিটে নেওয়া হয়। এবং কোনো প্রবলেম হলে তোমরা ক্লাসের ভিতরে আমার সাথে কথা বলে সলভ করে নিতে পারবে। অথবা তোমরা ক্লাসের শেষে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোনো প্রবলেম হলে সেটা সলভ করে নিতে পারবে। দেখো, এখন আসি আমরা 5 নাম্বার রুলস এবং আজকের ক্লাসের সর্বশেষ রুলস। আর বাকি রুলস গুলো তোমাদের আগামী ক্লাসে দেখিয়ে দিব। মাত্র 12টা রুলস শিখলেই তোমাদের মডিফায়ার্স হয়ে যাবে। তারপর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। দেখো, 5 নম্বরে আছে কোয়ান্টিফায়ার্স। এখন ভাইয়া কোয়ান্টিফায়ার্স কি? তো কোয়ান্টিফায়ার্স প্রথমে একটু বেসিক আলোচনা করি, তারপর তোমরা চোখ বন্ধ করে কোয়ান্টিফায়ার্স থাকলেই কিভাবে ইউজ করতে পারবে কোনো রুলস শেখা ছাড়াই সেটাও দেখিয়ে দিব। দেখো, কোয়ান্টিফায়ার্স মূলত আসছে কোয়ান্টিটি কোয়ান্টিটি এবং মডিফায়ার্স থেকে আবার মডিফায়ার্স আসছে মডিফাই থেকে অর্থাৎ যে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার। এবং কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, যে সংখ্যাগুলো দিয়ে কোয়ান্টিটি বোঝায় এবং যেগুলো মডিফায়ার হিসেবে কাজ করে সেগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। সেগুলোকে বলা হয় কি ভাইয়া? কোয়ান্টিফায়ার। এখন এগুলো তোমাদের না জানলেও চলবে, কোনো প্রবলেম নেই না জানলেও। এখন দেখো, কোয়ান্টিফায়ার গুলো দিয়ে সবসময় সংখ্যা এবং পরিমাণ বোঝাবে। এবং কোয়ান্টিফায়ার গুলো কি কি সেগুলো তোমাদেরকে আমি নিচে দিয়ে দিছি। এই যে দেখো, কোয়ান্টিফায়ার গুলো হচ্ছে 1 2 3 এই টাইপের সংখ্যাগুলো, অথবা যেখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা থাকবে না সেখানে অল, সাম, মেনি, ফিউ, সেভারাল, ইচ, এভরি, এনি, নো, এনাফ, মাচ, মোস্ট এগুলো ইউজ করতে পারবে। বুঝতে পারছো? এখন দেখো, উপরে যে লিস্টটা আমি দিয়ে দিচ্ছি কোয়ান্টিফায়ারের, এই লিস্টগুলো থেকে তুমি অর্থ অনুযায়ী যে কোনো একটা বসাই দিলেই তোমার 1 মার্কস চলে আসতেছে। কোনো টিচারই মার্কস কাটতে পারবে না, 100% শিওর থাকো। এখন দেখো, এক্সাম্পলে চলে যাই।
আই বট ড্যাশ অ্যাপলস ফ্রম দ্য মার্কেট, এক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ইয়াটা খেয়াল রাখবে, সিঙ্গুলার প্লুরাল জিনিসটা খেয়াল রাখবে। এবং সর্বপ্রথম ব্র্যাকেটে লক্ষ্য করবে কি বলছে, কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। যখনই তোমাদের কোয়ান্টিফায়ার ইউজ করতে বলবে, তোমরা চোখ বন্ধ করে 1 2 3 অথবা অল সাম মেনি এগুলো ইউজ করে দিবা চোখ বন্ধ করে। হয় এখান থেকে ইউজ করবা, না হয় এখান থেকে ইউজ করবা, তোমাদের 100% হয়ে যাবে, কোনো টেনশনের দরকার নেই। কোয়ান্টিফায়ার্স কাকে বলে, কোয়ান্টিফায়ার্স কেমন, কি দেখা যায়, কি কাজ করে, এত কিছু না জানলেও চলবে। তো দেখো, তো এখানে আই বট ড্যাশ অ্যাপলস, অ্যাপলস এখানে দেখো অ্যাপলটা কিসেতে আছে, এটা প্লুরাল ফর্মে আছে, তাই না? প্লুরাল ফর্মে আছে, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, অবশ্যই তাহলে এখানে আমাদের কোয়ান্টিফায়ারটাও প্লুরাল ফর্মে বসাতে হবে। এখানে আমরা চাইলে ওয়ান বসাতে পারবো না। আই বট ওয়ান অ্যাপলস, এটা কিন্তু হয় না, তাই না? তো এক্ষেত্রে কি বসাতে পারি আমরা? এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে 2 3, এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে 3 2 এগুলো বসাতে পারি, অথবা সাম এগুলো বসাতে পারি। অর্থাৎ উপরের লিস্ট থেকে যে কোনো একটা আমরা প্লুরাল কোয়ান্টিফায়ার যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে 100% হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এবং নাম্বার চলে আসতেছে। তো এছাড়াও তোমাদের যদি বেসিক ইংলিশে প্রবলেম থাকে, তোমাদের যে বিষয়টা বলেছিলাম যে প্রাইভেট ব্যাচে কিন্তু শুধু এইচএসসি সিলেবাস পড়ানো হয় না, সেখানে তোমাদের এইচএসসি সিলেবাসের আগে তোমাদের বেসিক গুলো ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। তোমাদের এখানে প্রাইভেট ব্যাচে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার করা হচ্ছে ধীরে ধীরে, যাতে তোমরা কলেজে থাকা অবস্থায় তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন সিলেবাস ইংলিশের যাতে তোমাদের কলেজে থাকা অবস্থাতেই কভার হয়ে যায়। প্রাইভেট ব্যাচে, অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ানো হচ্ছে। তো বিস্তারিত জানতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017 সরি 01817446353। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা যদি প্রাইভেট ব্যাচে জয়েন হতে চাও অথবা আমার চলমান কোনো কোর্স সম্পর্কে জানতে চাও, সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা ফেসবুক পেজে নক দিতে পারো। এবং আজকের পিডিএফটা তোমরা ফেসবুক পেজে নক দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিও। আর যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কোনো রুলস বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো পরবর্তী ক্লাসগুলোও দেখে নিবে, বাকি রুলস গুলো দেখে নিবে, এবং এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেব। তো সকলে ভালো থাকো, আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।